আজকে আমি শীতের এই ছেঁড়া ব্লেজারটা দিয়ে দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লেজারটা কিন্তু ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটার ব্যবহারের যোগ্য নেই বা কাউকে দিয়ে দেবো সেটাও কিন্তু দেওয়া সম্ভব না, একেবারে ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। তো এটা দিয়ে আমি সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস তৈরি করব। যেমন প্রথমে আমি এই হাতটা কেটে নিচ্ছি এবং একইভাবে এই ব্লেজারের দুটো হাতই কেটে নিব। তো সমান করে এভাবে বসিয়ে দিয়ে আমি এভাবে কেটে দিচ্ছি এবং এই হাতা দুটো আলাদা করে রাখছি এবং এই ব্লেজারটা আমি উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরে কোমরের কাছে যে অংশটা রয়েছে, যে ইলাস্টিকের মতো একটি বর্ডার রয়েছে, সেখানে আমি আমার হাতটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি একটি পেন্সিলের সাহায্যে এভাবে আমার হাতটা যে পরিমাণ চওড়া, তো সেরকম চওড়া করে আমি আঁক করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন আমি এইভাবে পুরো হাতটা ধরে চারপাশ দিয়ে এভাবে মার্ক করে নিলাম। তো মার্ক করে নেওয়ার পরে আমি একটি কেচির সাহায্যে এটা কেটে নেব। সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে সংসারের কত প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় আর এটা দিয়ে কী কাজ করা যায় সেটা আপনাদের শেয়ার করব। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন, আশা করছি আপনারাই উপকৃত হবেন। তো দেখুন আমি এইভাবে পুরো হাতটা যে মার্ক করেছিলাম সেটা কেটে নিচ্ছি। বর্তমানে জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে, একটা সাধারণ জিনিস কিনতে গেলেও কিন্তু প্রচুর টাকা লেগে যায়। তো এটা দিয়ে কিন্তু অনেক দামি জিনিস তৈরি হয়ে যাবে, আপনারা ভিডিওটি দেখে থাকুন। তো এবারে দেখুন কোমরের কাছ থেকে এটা নেওয়ার পরে আমি ঠিক পিঠের ওপরে যে অংশটা রয়ে গেছে সেখান থেকে এই কাপড়টা কেটে নিলাম। তো একইভাবে আমি যেই হুডিটা রয়েছে সেই হুডিটা ডাবল করে নিয়ে আমি কেটে নিচ্ছি এবং সমান করে কেটে নিব, যেন হুডির দুই পাটি সমানভাবে কাটা হয়ে যায়। তো হুডি ভাঁজ করলে তো এরকম হয়ে যায়, আপনারা জানেন। তো সেভাবে আমি দুই পাশ দিয়ে এভাবেই কেটে নিচ্ছি। তো এভাবে সমান করে চারপাশ দিয়ে যদি কেটে নেওয়া যায় তাহলে এটাও কিন্তু একটি জিনিস তৈরি হয়ে যাবে। আর কি তৈরি হবে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা যারা আদর্শ গৃহিণী তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারি, তাহলে কিন্তু ঘরে আমরা অনেক কিছু তৈরি করে নিতে পারবো। তো দেখুন এভাবে কিন্তু পুরো হুডিটা আমি কেটে সুন্দর করে সাইজ করে নিলাম এবং দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেল। এবারে আমি যেটা করব, সেলাই মেশিনে বসে গেছি। আপনাদের বাসায় যদি সেলাই মেশিন না থাকে হাত দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারবেন। এবারে আমি হাতের মাপ নিয়ে যেটা কেটেছিলাম সেটা চারপাশ দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু এটা চারপাশ দিয়ে সেলাই হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করতে আমার কিন্তু বেশি সময় লাগেনি, মাত্র 20 মিনিটে আমি এই 4টি জিনিস তৈরি করে ফেলেছি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা আমার সংসারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগছে এবং কী কাজে লাগছে জানলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। এবং এটা বানানোর পুরো প্রসেস সহ পুরো ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। তো দেখুন আমি এই হ্যান্ড গ্লাভসটা সেলাই করে নিয়েছি। আর এটা কিন্তু আমি হ্যান্ড গ্লাভস হিসেবে ব্যবহার করব না, এটা আমি কী কাজে ব্যবহার করব আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন এবং আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি পরবর্তী জিনিসটা তৈরি করব, সেটা হচ্ছে লম্বা করে যে কাপড়টা কেটে নিয়েছিলাম ব্লেজারের ঘাড়ের অংশের কাছ থেকে, সেটার উপরে আমি আরও ছোটো করে দুটো টুকরো কাপড় এপাশে একটা ওই পাশে একটা দিয়ে দিচ্ছি এবং চারপাশটা এভাবে সেলাই করে নিব। এখানে আর কোনো ঝামেলা নেই, শুধুমাত্র এভাবে ধরে চারপাশটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি মেশিনে করছি বলে দ্রুত হচ্ছে, আপনারা এটা কিন্তু হাতেও করে নিতে পারেন। যাদের বাসায় মেশিন নেই কোনো প্রবলেম নাই, এভাবে নর্মালি আপনারা হাতে সেলাই করে নেবেন, ইজিভাবেই কিন্তু হয়ে যাবে। তো ঠিক একইভাবে আমি চারপাশটা সেলাই করে নিচ্ছি। বন্ধুরা মাঝে মাঝে এরকম হাতের কাজ করলে কিন্তু আমাদের অনেক ফেলে দেওয়া জিনিসও কিন্তু কাজে লাগে, সেক্ষেত্রে কিন্তু সংসারটা অনেকটা অপচয়ের হাত থেকে রক্ষা পাই এবং আমাদের সুবিধা মতো পছন্দ মতো জিনিস কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো দেখুন এভাবে আমি 4টি সাইড সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এটা আমি সোজা করে নিচ্ছি। আর সোজা করে নেওয়ার পরেই এটা খুবই উপকারী একটি জিনিস তৈরি হয়ে গেল, সেটাও কিন্তু আমাদের সংসারের খুবই কাজে আসবে। আর এগুলো কী কাজে আসবে আমি সবগুলোই একসঙ্গে দেখাবো। তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে এসেছি আমি হুডির কাছ থেকে যেই দুটো কাপড় কেটে নিয়েছিলাম সেটা সেলাই করার জন্য। তো এটা সেলাই করার জন্য আমি আলাদা একটি প্রিন্টের কাপড় নিলাম। আপনারা চাইলে কিন্তু ব্লেজারের কাপড় দিয়েও এই পাশটা এভাবে মুড়িয়ে নিতে পারেন। তো আমি আলাদা পাতলা একটি প্রিন্টের কাপড় নিয়েছি এবং এটা চারপাশ দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। তো ঠিক এভাবে আপনারা হাতেও করে নিতে পারবেন। আর প্রতিটা জিনিস কিন্তু খুবই ইজি, আপনারা একবার দেখলে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু প্রতিদিন আমাদের সংসারে কাজে লাগে, আর এতটাই কাজে লাগে যে এটা ছাড়া কিন্তু আমাদের জীবন অচল। তো এভাবে আমি সেলাই করে নেওয়ার পরে ওই পাশটা উল্টিয়ে আবারও আমি মুখটা মুড়িয়ে নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। আর এই ব্লেজারের কাপড়গুলো কিন্তু অনেকটা নরম হয় এবং সফটও হয় এবং মোটাও হয়, তাই এই কাপড়গুলো কিন্তু আমাদের সংসারের অনেক কাজেই লাগে। তো দেখুন আমি এই সাইডটাও ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি। আর দেখুন কত ইজিভাবেই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। তো এটা কি তৈরি হয়ে গেল অনেকেই কিন্তু বুঝতে পেরে গেছেন। তো আমি একটি একটি করে এগুলোর ব্যবহার দেখাবো না, 4টি জিনিস তৈরি করার পরে আমি আপনাদের 4টি জিনিসই কী কাজে লাগে সেটাই দেখিয়ে দিব। দেখুন অলরেডি এটা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি হুডির অংশ থেকে যে আরও একটি কেটেছিলাম সেটাও আমি এভাবে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পরে এটাও আমি একপাশে রেখে দিলাম। তৈরি হয়ে গেল 3টে জিনিস। এবারে আমি লাস্টের জিনিসটা তৈরি করব। আমি প্রথমে হাতাটা কেটেছিলাম, সেই হাতা
থেকেই হাতার মাথার দিকে যেই ইলাস্টিকের মতো বর্ডারটা রয়েছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে হাতা দুটো এক সাইড থেকে কেটে দিচ্ছি, যেই সাইডটায় সেলাই করা আছে সেই সাইডটা আপনারা কাটবেন, তাহলে এটা একটা সুন্দর শেপে চলে আসবে এবং দেখতেও ভালো লাগবে। তো হাতের নিচের দিকে যেখানে সেলাই আছে আমি সেই সাইডটা এভাবেই কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন অলরেডি একটা কাটা হয়ে গেছে, আমি দ্বিতীয়টা একইভাবে কেটে নিচ্ছি। তো এভাবে কাটার পরে দুটো হাতার এই কাটার অংশ আমি এক জায়গায় করে নিব। নেওয়ার পরে আমি এটা দু মাথা ধরে সেলাই করে নিব। তো একটু দেখার সৌন্দর্যের জন্য আমি আলাদা একটি কাপড় ডাবল করে নিয়ে এভাবে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। তার জন্য কাপড়টা আমি ভাঁজ করে ভেতরের দিকে দিয়ে আমি ওপরে আরেকটা হাতার এই কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। শুধু একটি সেলাই দিলে যথেষ্ট। আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে ডাবল কোনো সেলাই দিইনি, শুধুমাত্র একটি সেলাই দিচ্ছি, আর এতে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ঝামেলার কাজ নেই, সব কিন্তু ইজিভাবেই তৈরি হবে। তো দেখুন ঠিক একইভাবে আমি এই বর্ডারটা দিয়ে পুরো কাপড়টা চারপাশে এভাবে সেলাই করে নিচ্ছি এবং মুখের অংশটা ফাঁকা রাখবো, মুখের অংশটা কিন্তু সেলাই আমি করব না। তো দেখুন অলরেডি সেলাই হয়ে গেছে। এবারে আমি এটা উল্টিয়ে নিচ্ছি, আর উল্টিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন এটা কি তৈরি হয়ে গেল। তো ঠিক এভাবে আমি উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের কিচেনের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস। তো আমি এটা তৈরি করার জন্য আরেকটু কাপড় নিয়ে এই মুখের কাছে দিয়ে সেলাই করে দেবো। দেখুন আমি অলরেডি কিন্তু সেলাই করে দিয়েছি, আর এখানে আমি দুটো কুচি শেপ দিয়েছি যেন এই কাপড়ের সাথে সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এখানে একটি আমি ফিতা নিয়ে মুখের কাছে একটি বড় গিট দিয়ে দিলাম এবং এই কাপড়ের কাছে কাঁচি দিয়ে একটি ছোট্ট ছিদ্র করে দিলাম। তাহলে এই ফিতাটা এইভাবে যখন আমি পরিয়ে দিব এই মোটা গিটটার সঙ্গে এখানে আটকে যাবে। তো অলরেডি অনেকেই বুঝে গেছেন এই চারটি জিনিস কি তৈরি হয়ে গেল। তো প্রথমে আমি দেখাচ্ছি এটা আমি কি তৈরি করলাম। এটা তৈরি হয়ে গেল কিচেন টাওয়াল। এটা আপনারা কিচেনেও রাখতে পারেন, আবার বেসিনেও রাখতে পারেন। এটা যদি আপনারা কিচেনে ঝুলিয়ে দেন, কিচেনে সবসময় পানির কাজ করার পরে আমরা যে হাতটা মুছি তার জন্য আলাদা যেই কিচেন টাওয়ালটা ব্যবহার করি সেটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি। তো ব্লেজারের এই কাপড় দিয়ে যদি বানান তাহলে কিন্তু এটা খুবই সুন্দর পানি চুষতে সাহায্য করবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে। ফেলে দেওয়া জিনিস নিয়ে দারুণ একটি দামি জিনিস কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু বাজারে অনেক টাকাই লেগে যায়। চলে যাচ্ছি দ্বিতীয় এই জিনিসটা দেখাতে। এটা হচ্ছে লুসনি তৈরি হয়ে গেছে, আপনারা অনেকেই বুঝে গেছেন। এই লুসনিটা কিন্তু বাজারে বেশ টাকা লাগে। বর্তমানে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আপনারা কিন্তু এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন। দেখুন কত সহজে কিন্তু এই লুসনি দিয়ে আপনারা কিচেনের যে কোনো গরম পাতিল ধরতে পারবেন। সামান্য একটু পরিশ্রম করলেই কিন্তু যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়ে এই কাজগুলো করা যায়। তৃতীয় যেটা তৈরি করেছি সেটা হচ্ছে মাল্টি ন্যাপকিন, অর্থাৎ এই ন্যাপকিনটা দিয়ে আপনারা একসাথে কোনো ভারী পাতিল তুলতে গেলে ব্যালেন্স ঠিক রেখে এটা ধরে উঠাতে পারবেন। দেখুন এখানে কড়াইয়ে অনেকটা তরকারি রান্না আছে আর এটা তো অনেকটাই ভারী, তো এটা একসঙ্গে ধরে উঠানোর জন্য মাল্টি একটি ন্যাপকিন তৈরি হয়ে গেছে। তো দুই পাশে এভাবে হাত দিয়ে আপনারা খুব সহজেই ব্যালেন্স ঠিক রেখে এটা কিন্তু উঠিয়ে নিতে পারবেন এবং ওভেনে কোনো খাবার বের করার সময় এটা দিয়ে কিন্তু দুই সাইড ধরে সহজে বের করে নিতে পারবেন। ওভেনে অনেক সময় বলে আমরা কোনো কিছু গরম করতে দিলে দুই হাত দিয়ে ধরা লাগে, তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। চলে যাচ্ছি লাস্ট যেটা দেখাতে, সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। এটা পরে আপনারা আপনাদের বাসার ফার্নিচার পরিষ্কার করবেন এবং জানালার গ্রিল পরিষ্কার করবেন, দেখবেন হাতের ব্যালেন্স ঠিক রেখে খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। তো এই চারটি জিনিসই কিন্তু আমাদের সংসারে খুবই কাজে আসে, এটা ছাড়া কিন্তু আমাদের জীবন কল্পনাও করা যায় না। তো বন্ধুরা, ফেলে দেওয়া ছেঁড়া ব্লেজার দিয়ে এত সুন্দর আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ